কি বস ভালো তো থাকতে হবে, কারণ সামনে বছরই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তাই 2026-এর মাধ্যমিক পরীক্ষা ভালো রাখতে তোমাদেরকে সুস্থ থাকতে হবে, সবল থাকতে হবে এবং খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে এবং ভালো ফলাফল করে বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে। তাই কথা না বাড়িয়ে আজকে আমাদের যে টপিকটা রয়েছে সেই টপিকটা বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের যে ব্লিচ নামক বইটা রয়েছে তার চ্যাপ্টার নাম্বার 7, অর্থাৎ যে গল্পটি রয়েছে একটা মারাত্মক গল্পটি, একটি জন্তুকে নিয়ে লেখা গল্প, তার নাম হচ্ছে দি ক্যাট। তাহলে কথা না বাড়িয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদেরই ভালোবাসার চ্যানেল র্যাঙ্ক অন ভাইবসে। তাহলে তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো, ফাটিয়ে পড়াশোনা করো এবং নিজের বেস্টটুকু দাও, দেখবে একদিন তোমরা সেই সাফল্যের চাবিকাঠিতে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে তোমাদের আজকের নিউ টপিক হচ্ছে দি ক্যাট, চ্যাপ্টার নাম্বার 7-এর ইউনিট নাম্বার 1টা আজকে আমরা পুরোটা কমপ্লিট করব। তাই যারা নতুন আছে চ্যানেলটিকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। তাহলে আমরা ফাদার সেলফ থেকে শুরু করে আজকে এই দি ক্যাটে আমরা এসে দাঁড়িয়েছি। এর পরবর্তীতে আমরা দি স্নেল করব, পুরোটা কমপ্লিট করে আমরা গ্রামার পার্ট করব। এইভাবে পুরোটা আমরা সিরিয়াল ওয়াইজ করব এবং 2026 মাধ্যমিকের জন্য পুরোটা রেডি হয়ে যাব। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে দি ক্যাট, অর্থাৎ বিড়ালটি। দি ক্যাট বলতে একটি বিড়ালকে বোঝানো হয়েছে, একটি নির্দিষ্ট বিড়ালকে অর্থাৎ বিড়াল জাতিটিকে বোঝানো হয়েছে। তাই ক্ষেত্রে এখানে দি ক্যাট হিসেবে ব্যবহার হয়েছে। রিটেন বাই কে? কে লিখেছেন? রাইটারকে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন হচ্ছে দি ক্যাটের রাইটার। তাহলে দি ক্যাট রিটেন বাই কে হচ্ছে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। ইউনিট নাম্বার 1টা আজকে আমরা কমপ্লিট করবো, চ্যাপ্টার নাম্বার 7-এর। কি বলছে? মোস্ট পিপল থিঙ্ক, বেশিরভাগ মানুষ মনে করে, কিন্তু আমরা এই টেক্সটটা পড়ার আগে কিছুটা অথর সম্পর্কে এবং টেক্সট সম্পর্কে জেনে নেব। তাহলে অথর সম্পর্কে এবং টেক্সট সম্পর্কে জানার জন্য তোমাদেরকে প্রথমত 53 নম্বর পেজটা ওপেন করতে হবে। এই যে ব্লিচ নামক বইটা রয়েছে, এই ব্লিচ টেক্সট বুকটার তোমরা 53 নম্বর পাতাটা বের করো। আমি কিছুটা টেক্সট এবং অথর সম্পর্কে বলে দিচ্ছি, ওকে? তাহলে কিছুটা টেক্সট এবং দি অথর সম্পর্কে কিছুটা আমরা জ্ঞান লাভ করবো। কি বলছে? অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন 1864 to 1941 was an Australian poet। তাহলে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন 1864 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি 1941 খ্রিস্টাব্দে ইহলোক থেকে পরলোক গমন করেছিলেন। তিনি কোথাকার কবি ছিলেন? না, তিনি অস্ট্রেলিয়ার কবি ছিলেন। তিনি কোথাকার কবি ছিলেন? তিনি অস্ট্রেলিয়ার কবি ছিলেন। জার্নালিস্ট মানে কি? জার্নালিস্ট মানে হচ্ছে সাংবাদিক। জার্নালিস্ট মানে হচ্ছে সাংবাদিক। অ্যান্ড অথর মানে হচ্ছে লেখক। হু রোট এক্সটেন্সিভলি মানে হচ্ছে ব্যাপকভাবে অন অস্ট্রেলিয়ান লাইফ, অর্থাৎ অস্ট্রেলিয়াবাসীকে নিয়ে তিনি ব্যাপকভাবে কি করেছেন? অনেক লেখালেখি করেছেন, সাংবাদিকতা করেছেন, এসব কিছু তিনি করেছেন, কবিতা লিখেছেন, ওকে? হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড ওয়াল্টেঞ্জিং, মাটিলদা অ্যান্ড দি ম্যান ফ্রম স্নোই রিভার। তাহলে তার যে বিখ্যাত লেখাগুলি রয়েছে, কাজকর্মগুলি রয়েছে, সেগুলির মধ্যে দুটো তিনি দিয়েছেন, ওয়ার্জিং, মতিলদা অ্যান্ড দি ম্যান ফ্রম স্নোই রিভার। এই দুটি তার হচ্ছে বিখ্যাত বা ফেমাস লেখালেখি বা কাজকর্ম বলতে পারো। কি বলছে? এটাতে গেলে আমাদের অথর সম্পর্কে এবং টেক্সট সম্পর্কে। এই যে তোমাদের চ্যাপ্টার নাম্বার 7টা রয়েছে, এটা কি সম্পর্কে আমরা পড়বো, এই সম্পর্কে কিছুটা হালকা ধারণা আমরা জ্ঞান লাভ করবো। কি বলছে? দ্য টেক্সট ডেসক্রাইব ইন মিনিট ডিটেল। এই যে তোমাদের টেক্সট রয়েছে এটি বর্ণনা করে মিনিট ডিটেল, অর্থাৎ বিশদ বিবরণ, খুব ছোট্ট বিবরণ, ক্ষুদ্র বিবরণটাকে কি বলা হয়েছে? মিনিট ডিটেল, অর্থাৎ বিশদ বিবরণ। দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, অর্থাৎ বিড়ালদের যে ডেইলির দিনের অর্থাৎ প্রতিদিনের যে কাজকর্মগুলি রয়েছে এই সম্পর্কে এখানে লেখক কিন্তু তুলে ধরেছেন। কি বলছে? দ্য হিউমেরিয়াস ন্যারেটিভ টেক্স আস। হিউমেরিয়াস মানে হচ্ছে হাস্যরসাত্মক। কি? হিউমেরিয়াস মানে হচ্ছে হাস্যরসাত্মক। ন্যারেটিভ যে গল্পটি রয়েছে, টেক্স আস আমাদেরকে নিয়ে যায় ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, অর্থাৎ বিড়ালদের জগতে আমাদেরকে নিয়ে যায়, অফ ক্যাটস অ্যান্ড ইন্ডিকেটস, এবং এটা আমাদের ইন্ডিকেট দেয় টু আস আমাদিগকে, দ্যাট দে মে নট বি দি জেন্টাল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স দ্যাট উই টেকেন দেম ফর। আমরা যেটা জানি, কি বলছে? উই টেক দেম ফর, আমরা যেটা জানি, দ্যাট মে নট বি জেন্টাল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স মানে হচ্ছে ভীতু প্রাণী, অ্যান্ড জেন্টাল মানে হচ্ছে ভদ্র নম্র বলতে পারো। এটা কিন্তু তারা নাও হতে পারে, অর্থাৎ যে বিড়াল সম্পর্কে আমাদের ধারণা কি আছে, তারা ভদ্র হতে পারে, নম্র চুপচাপ হতে পারে, কিন্তু তার সম্পর্কে এই সম্পর্কটা নাও হতে পারে, এই ধারণাটা আমাদের ভুল হতে পারে, এই কথাটাই বলেছে। তাহলে আমরা এবার পুরোপুরি আমাদের টেক্সটে চলে যাব, আমাদের ইউনিট নাম্বার আজকে পুরোটা কমপ্লিট করব। কি বলছে? মোস্ট অফ পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল। তাহলে কি বলছে? দ্য পিপল, মোস্ট পিপল অর্থাৎ বেশিরভাগ মানুষ, থিঙ্ক মানে হচ্ছে ভাবা বা মনে করা, দ্যাট যে দ্য ক্যাট ইজ অ্যান ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান বলতে পারো, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, কিন্তু এখানে আন লাগানো আছে, অর্থাৎ এর অপোজিট করে দেওয়া হয়েছে। এটা কিন্তু ইন্টেলিজেন্ট, এটার আগে দিকে লাগানো হয়েছে, ওকে? অপোজিট মিনিং আন করে দেওয়া হয়েছে। এখানে আনইন্টেলিজেন্ট মানে হচ্ছে নির্বোধ, আনইন্টেলিজেন্ট মানে হচ্ছে নির্বোধ, আনইন্টেলিজেন্ট মানে হচ্ছে নির্বোধ, অ্যানিমাল মানে প্রাণী, জন্তু, যেটাই বলতে পারো।
ফন্ড অফ কেস মানে হচ্ছে আরামদায়ক, মানে সব কিছু মানে অলসতা ভাব নিয়ে আরাম করে বসে থাকাটা কি বলা হয়েছে, ফন্ড অফ ইস মানে হচ্ছে আরামদায়ক। অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং, এবং অন্যান্য জিনিসের প্রতি কম যত্ন পান। বাট মাইস অ্যান্ড মিল্ক, মাইস মানে কি, মাইস মানে হচ্ছে ইঁদুর, মাইস মানে হচ্ছে ইঁদুর, মাইস মানে হচ্ছে ইঁদুর। অ্যান্ড মিল্ক মানে হচ্ছে দুধ, মিল্ক মানে হচ্ছে দুধ। তাহলে কি জানতে পারলাম আমরা, ইঁদুর এবং দুধ ছাড়া অন্যান্য জিনিসের প্রতি সে খুব কম যত্নবান ছিল। তাহলে কেয়ারিং মানে হচ্ছে যত্নবান, লিটিল ফর অন্য কিছুর প্রতি কম, লিটিল ফর মানে হচ্ছে কম, লিটিল মানে হচ্ছে খুবই কম, ফর এনিথিং অন্যান্য জিনিসের প্রতি। বাট মাইস অ্যান্ড মিল্ক এবং মানে দুধ এবং যে মাইস ইঁদুর ছাড়া অন্যান্য জিনিসের প্রতি খুব কম যত্নবান। তাহলে কাদের প্রতি বেশি যত্নবান, ইঁদুরের প্রতি বেশি যত্নবান এবং দুধের প্রতি সে বেশি যত্নবান। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, বাট কিন্তু আ ক্যাট একটি বিড়াল হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, বেশি কি চরিত্রবান, ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্রবান। ক্যারেক্টারটা দেখবে তোমরা তোমাদের অর্ডনেসটা কী দেওয়া আছে, পার্সোনালিটি, ব্যক্তিত্ব বলতে পারো, পার্সোনালিটি দেখো তোমাদের 53 পেজের অর্ডনেসটা দেওয়া আছে, ক্যারেক্টারের কী দেওয়া আছে সিনোনিম, পার্সোনালিটি, ব্যক্তিত্ব বলতে পারবো বা চরিত্রবানও বলতে পারো। কী হচ্ছে তারা কী হচ্ছে বেশি চরিত্রবান দ্যান মোস্ট হিউম্যান বিংস, বেশিরভাগ মানুষের থেকে তারা বেশি কি চরিত্রবান। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে সন্তুষ্ট, আউট অফ লাইফ, তারা জীবনের থেকে বেশিরভাগ সন্তুষ্ট থাকে। তাহলে স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে সন্তুষ্ট বা সন্তুষ্টি যেটাই বলতে পারো, সন্তুষ্ট, স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে সন্তুষ্ট। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি বোঝা গেল। থিঙ্ক মানে হচ্ছে ভাবা, ক্যারিং লিটল ফর মানে অন্যান্য জিনিসের প্রতি কম যত্নবান, ইঁদুর এবং দুধের প্রতি বেশি যত্নবান। ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্রবান বলতে পারো, ব্যক্তিত্ব বলতে পারো। স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে সন্তুষ্ট, ক্যারেক্টার মানে পার্সোনালিটি, সিনোনিমস তোমরা খেয়াল করবে। যেগুলো নোট আছে তোমরা প্লিজ নোট ডাউন করে নেবে ছোট্ট একটা খাতার মধ্যে, তাহলে পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না। কি বলছে, হি অর সি, সে ছেলে হতে পারে, ছেলে হতে সি, বিড়াল তো উইভাবকও হতে পারে না, পুংলিঙ্গ হতে পারে অথবা স্ত্রীলিঙ্গ হতে পারে, মেল হতে পারে অথবা ফিমেল, দুটোই হতে পারে। তাহলে মেল অথবা ফিমেল যেটাই হোক না কেন, মেলের ক্ষেত্রে আমরা কী করতে পারি, হি ধরি, এবং ফিমেলের ক্ষেত্রে আমরা কী করি, সি ধরি। তাহলে কি বলছে, হি অর সি ইজ অ্যান অ্যাথলেট মানে কি, অ্যাথলেট মানে হচ্ছে ক্রীড়াবিদ, অ্যাথলেট মানে হচ্ছে ক্রীড়াবিদ। অ্যান্ড অ্যাক্রোব্যাট মানে কি, অ্যাক্রোব্যাটটা দেখবা কী আছে, ওয়ান হু এন্টারটেইনস থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্ট, অর্থাৎ তার যে শারীরিক কঠিন মুভমেন্ট আছে, চলাফেরা আছে, সেগুলি সে এন্টারটেইনমেন্ট করে। তাহলে এটা কি বলতে পারি আমরা, ব্যায়াম কুশলী বলতে পারি। অ্যাক্রোব্যাট মানে হচ্ছে ব্যায়াম কুশলী বলতে পারি। অ্যান্ড আ গ্রিম ফাইটার, গ্রিমটাও দেখবে তোমাদের ওয়ার্ডনেসটা দেওয়া আছে, সিরিয়াস মানে খুব সিরিয়াস হচ্ছে, মারাত্মক বলতে পারো। আর গ্রিম ফাইটার মানে মারাত্মক যোদ্ধা, ফাইটার মানে হচ্ছে যোদ্ধা, ফাইটার মানে হচ্ছে যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট, অর্থাৎ সারাটা দিন ধরে বিড়ালটি লোফ অ্যাবাউট দ্য হাউস, অলসভাবে ঘরের মধ্যে ঘুরে বেড়ায়। তাহলে কি বলছে এই লাইনটা দ্বারা, অল ডে লং দ্য ক্যাট লোফস অ্যাবাউট দ্য হাউস, কি বলছে ঘরের মধ্যে অলসভাবে ঘুরে বেড়ায়। টেক্স থিং ইজি, জিনিসপত্রগুলো কি নেয়, সহজভাবে নেয়। ইজি মানে হচ্ছে সহজভাবে, ইজি মানে হচ্ছে সহজভাবে, ইজি মানে হচ্ছে সহজভাবে। কি বলছে, ইন দ্য হাউস অ্যান্ড অ্যালাউস হিমসেলফ, এবং নিজেকে মনে করে টু বি পার্স্ট্রেটেড, অর্থাৎ বিরক্তিকর, বাই দি অ্যাটেনশন, তাদের যে মনোযোগ, অফ দি পিপল ইন দ্য হাউস, সরি এখানে একটু ভুল আছে, এটা পিপল হবে, তাহলে ইজি মানে কি হচ্ছে সহজভাবে। তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম। অ্যান্ড অ্যালাউস হিমসেলফ, এবং নিজেকে দেয়, অ্যালাউ করে, টু বি পেস্টার্ড মানে কি, পেস্টার্ড মানে হচ্ছে বিরক্তি করা, বাই দি অ্যাটেনশনস মানে হচ্ছে মনোযোগ দেওয়া, অফ পিপল মানুষের, ইন দ্য হাউস বাড়ির মধ্যে, অর্থাৎ বাড়ির মধ্যে যে সমস্ত মানুষগুলো আছে সেই সমস্ত মানুষের অ্যাটেনশন মনোযোগটাকে কি করে, সে নিজের বিরক্তির দ্বারা কি করে, ফিল করে, অ্যালাউ করে সে নিজের মাইন্ডটাকে, নিজেকে, হিমসেলফ মানে নিজেকে, পেস্টার্ড মানে হচ্ছে কি বিরক্তি করা, বাই দ্য অ্যাটেনশন মনোযোগ দিয়ে, অফ পিপল মানুষের, ইন দ্য হাউস অর্থাৎ ঘরের মধ্যে। টু পাস টাইম, যখন এটা সময়টা প্রবাহিত হয়, পাস টাইম অ্যাওয়ে, হি সামটাইমস ওয়াচেস আ মাউস, অর্থাৎ সে কী করে, কিছু সময় কী করে, ওয়াচেস মানে হচ্ছে দেখা, মাইস একটা ইঁদুর, মাউস হোল, অর্থাৎ ইঁদুরের যে গর্তগুলো থাকে, সেই গর্তের সামনে কী করে বিড়ালটা,
বিড়ালটা দাঁড়িয়ে থাকে, বিড়ালটা কী করে দাঁড়িয়ে থাকে ফর অ্যান আওয়ার অর টু, কয় ঘন্টার জন্য, 1 ঘন্টাও হতে পারে অথবা 2 ঘন্টাও হতে পারে, 1 ঘন্টাও সে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, 2 ঘন্টাও দাঁড়িয়ে থাকে। কী বলছে, জাস্ট টু কিপ হিমসেলফ, নিজেকে কি রাখতে, কিপ মানে রাখা, সবাই জানি কিপ মানে হচ্ছে রাখা, হিমসেলফ নিজেকে, ফ্রম ডাইং অফ বোরডম, অর্থাৎ যে একাকিত্ব ভাবটা, বোরিং ফিলটা যেটা হয়, সেই বোরিং ফিলটাকে দূর করার জন্য সে কী করতো, সেই মাউসের গর্তটাকে 1-2 ঘন্টা ধরে বসে বসে দেখতো, 1 ঘন্টাও হতে পারে 2 ঘন্টাও হতে পারে। তাহলে পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিংস ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট। পিপল গেটস দিস আইডিয়া, অর্থাৎ এই যে ধারণাটা রয়েছে মানুষের মধ্যে, এই শর্ট আইডিয়াটা, ছোট্ট ধারণাটা কি করে, অল দ্যাট, এই মানুষের, অর্থাৎ এই যে ছোট্ট ধারণাটা যে বিড়াল খুব সহজ হয়, সরল হয় এবং তার প্রতি যে স্বাচ্ছন্দ্যটা রয়েছে, খুব মানে নির্বোধ প্রাণী, এ সম্পর্কে ধারণাটা তারা কিন্তু নিয়ে নেয়। কী বলছে, পিপল গেটস দ্য আইডিয়া, এই ধারণাটা নেই, দ্যাট দিস সর্টস অফ থিংস, অর্থাৎ এই ছোট্ট জিনিসটাকে, অল দ্যাট হোল্ডস লাইফ, তার পুরো জীবনটাকে, ফর আ ক্যাট, একটা জীবনের, একটা বিড়ালের পুরো জীবনটাকে দেখে। বাট ওয়াচ হিম অ্যাজ আ শ্যাডোস অফ ইভিনিং ফল, কিন্তু বাট মানে কিন্তু, ওয়াচ দেখতে পাবে, হিম তাকে, অ্যাজ আ শ্যাডোস অফ ইভিনিং ফল, অর্থাৎ সন্ধ্যা পড়ার যে ছায়াটা রয়েছে, অর্থাৎ আমাদের যে সূর্য কিরণ যায়, অস্ত যায়, তারপরে যে সন্ধ্যা নামে, সন্ধ্যার যে ছায়াটা পড়ে, অর্থাৎ অন্ধকারটা হালকা হালকা পড়ে, সে সময় কি দেখতে পাবে তুমি, তাকে দেখবে, তাকে দেখার চেষ্টা করবে, দেখতে পাবে বা দেখবে তাকে, ইউ ক্যান সি দ্য ক্যাট ইজ রিয়েলি ইজ, তাহলে সত্যি কি সেই বিড়ালটা কেমন সেটা তুমি কিন্তু দেখতে পাবে। তাহলে আমরা পুরোটা এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম। অ্যাথলেট মানে হচ্ছে ক্রীড়াবিদ, অ্যাক্রোব্যাট মানে হচ্ছে কি, ক্রিয়াকুশলী বলতে পারো, ব্যায়াম কুশলী বলতে পারো, গ্রিম ফাইটার মানে হচ্ছে মারাত্মক যোদ্ধা, আর লং ডে মানে হচ্ছে পুরোটা দিন, লোফ মানে হচ্ছে অলসভাবে বা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো বলতে পারো, লোফ অ্যাবাউট মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো বা কি অলসভাবে ঘুরে বেড়ানো, ইজি মানে হচ্ছে সহজভাবে, পেস্টার্ড মানে কি, পেস্টার্ড মানে হচ্ছে বিরক্ত করা, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ দেওয়া, পিপল মানে মানুষের, হাউস মানে হচ্ছে বাড়ি বা ঘরটাকে বলতে পারো, টাইম হবে যখন সময়টা চলে যায়, ওয়াচেস মানে হচ্ছে দেখা, ওয়াচেস মানে হচ্ছে দেখা, অন আওয়ার অথবা 2, 1 ঘন্টা বা 2 ঘন্টা হতে পারে, মাউস হোল মানে হচ্ছে ইঁদুরের গর্তটাকে বোঝানো হয়েছে, কিপ হিমসেলফ নিজেকে নেয়, ফ্রম ডাইং অফ বর্ডন, অর্থাৎ বিরক্তি ফিলটাকে বোঝানো হয়েছে। দিস আইডিয়া মানে ওই ধারণাটা, শর্ট সামথিং, এই খুব ছোট্ট জিনিসটাকে বা কম জিনিসটাকে, হোল্ড লাইফ, তার পুরো সময়টা ধরে অতিবাহিত করতে দেখা যায় একটা ক্যাটকে। ওয়াচ মানে হচ্ছে দেখা, হিম মানে হচ্ছে তাকে, শ্যাডোস অফ ইভিনিং ফল, অর্থাৎ সন্ধ্যার যে ছায়াটা পড়ছে, সেই সন্ধ্যার ছায়াটাকে বলা হয়েছে শ্যাডোস অফ ইভিনিং ফল। ইউ ক্যান সি দ্য ক্যাট ইজ রিয়েলি ইজ, দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, আসলে বিড়ালগুলো কেমন হয় বা বিড়ালটি কেমন সেটা বোঝানো হয়েছে। তো আশা করি এতটুকু পর্যন্ত বোঝা গেছে, এতটুকু পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। যদি তোমাদের তারপরেও কোথাও বুঝতে এতটুকু পরিমাণে অসুবিধা হয়, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, তোমাদের প্রত্যেকের রিপ্লাই আমি দেবো। ওকে, দরকার পড়লে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো জিনিস জানার থাকে, প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করো, কেউ প্লিজ কল করো না। ওকে, তোমাদের সকলের মেসেজ আমি সিন করবো, রিপ্লাই করবো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে এই চ্যানেলের একজন সদস্য হয়ে যাও। এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশন অন করে রাখো। তাহলে আজ এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এরপরে আমরা ইউনিট 2টা করবো, মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো এবং হেলদি খাবার খাও। ওকে, পুরোপুরি মাধ্যমিক 2026-এর জন্য তৈরি হও, তোমাদের সকলের জন্য আমার শুভকামনা রইল। তাহলে আজ এতটুকুই, সকালে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, নমস্কার।